তাআলা বলেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হইবে। ওই সময় কোন মানুষ যদি দুনিয়ার বুকে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসেবে জান্নাতে দান করব। আল্লাহ তাআলা কেন হাসরের ময়দানে ভয়ের কথা বললেন? আল্লাহ তাআলা কেন হাসরের ময়দানে ভয়ের কথা বললেন? মায়ান নবী ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানটা হবে পুরোপুরি ভয়াবহ, কিয়ামতের ময়দানটা হবে পুরোপুরি ভয়াবহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সমস্ত মানুষ দাঁড়াবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সমস্ত মানুষ যখন উলঙ্গ দাঁড়াবে, আমাদেরকে একটু শরম লাগবে না? আম্মা আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান যখন ভয়াবহ মুসিবতের ভিতর যখন মানুষ দাঁড়াবে, দাঁড়ানোর অবস্থায় সাহাবায়ে কেরাম সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সমস্ত মানুষ নিজের ইয়া নাফসি করতে থাকবে, নিজের আমল নিয়ে নিজে পেরেশানি থাকবে। একজন মানুষ আরেকজনের দিকে তাকাইবে, এই সুযোগ পাইবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আয়েশা, কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় মানুষ একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি কেন এই গভীর রাতে কাঁদেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়েশার কারণে আপনি কি কোনো কষ্ট পাইছেন কিনা? আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? আম্মা মায়ান নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই। আবার আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার পরিবারের কারণে কোনো কষ্ট পাইছেন কিনা? আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তোমার বাবা তোমার পরিবার আমাকে কোনো কষ্ট দেয় নাই। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন তাহলে একটু বলেন। আম্মা আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তিনটি কথা যখন আমার অন্তরের ভিতরে স্মরণ পড়ে যায়, আমি নবীর চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি কথা কি আমাকে বলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আয়েশা, শোনো, সর্বপ্রথম যখন আমি দুনিয়ার বুকে আগমন করি, আগমন করার আগে আমার বাবা যখন সিরিয়া যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা করে, ব্যবসার উদ্দেশ্যে যখন আমার বাবা রওনা করার পরে ওখানে আমার বাবা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল হয়ে যায়। আমি দুনিয়ার বুকে আসার পরে আমার বাবাকে আমি বাবা বলিয়া ডাক দিতে পারি না। আমার বয়স যখন 6 বছর, তখন আমি দুনিয়ার বুকে আমার মাকে আমি মা বলিয়া আমার মাকে আমি হারাই ফেলি। একদিন আমি খেলার মাঠে, আমার ছেলে বাচ্চারা যখন খেলাধুলা করে, তখন আমি খেলার মাঠে বসে আমি কান্না করতে আছি। আমি ছোট, সমস্ত বাচ্চারা কান্না করে, কিন্তু সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, আমি কান্না করতে আছি। ওদিক দিয়ে সন্ধ্যাবেলা মায়ান নবীর মা ডাক দিয়ে বললেন, তোমরা কি মুহাম্মদকে দেখছো কিনা? সন্ধ্যা ঘুরাই আসতেছে, কিন্তু মুহাম্মদকে দেখতে আসি না। তোমরা কি মুহাম্মদকে চেনো কিনা? সমস্ত বাচ্চারা একে প্রশ্ন উত্তর দেয়, আমরা মুহাম্মদকে চিনি না, মুহাম্মদকে আমরা দেখি না। কিন্তু সমস্ত বাচ্চারা বলেন, আমরা যখন খেলাধুলা করি, ওখানে দেখছি খেলার মাঠে বসে একজন বাচ্চা কান্না করতে আছে, ওখানে কান্না করতেছে, কিন্তু আমরা লোকটাকে চিনি না। মুহাম্মাদের মা ওখানে ধরে গেলেন, ডাকতে বললেন, ও আমার বাবা যান, ও মুহাম্মদ, তুমি কেন কাঁদো? আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার মা, আমি তো দেখছি সন্ধ্যাবেলা সমস্ত ছেলে সন্তানদের বাবা আয়েশা সমস্ত ছেলে সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার বাবা আয়েশা আমাকে কেন নিয়ে যায় না? আমার বাবা কই? আমার বাবা কোথায়?
আল্লাহর নবীর মা ডাক দিয়া বললেন, হে মুহাম্মদ, তোমার বাবা দীর্ঘদিন তুমি দুনিয়ার আসার আগে তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইয়া ও আমার মা, আমি কি আমার বাবার কবরটা একটু দেখতে পারি না? আল্লাহর নবীর মা এবং আল্লাহর নবীর মা দাদার কাছে চলে গেলেন। দাদার কাছ থেকে অনুমতি নিয়ে তিনজন ব্যক্তি ঘোড়া নিয়ে যখন আল্লাহর নবীর বাবাকে দেখার জন্য চলে গেলেন, দীর্ঘ পথ চলে যাওয়ার পরে নবীর মা ডাকতে বললেন, হে মুহাম্মদ, এই তোমার বাবার কবর, তুমি এখানে এই তোমার বাবার কবর। আল্লাহর নবী ঘোড়া থেকে লাফ দিয়ে নামিয়া কবরের পাশে পড়িয়া হাও মাও করে কান্না করতেছে। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ও জিবরাইল, তুমি আমার মুহাম্মদকে, আমার বন্ধুকে ওই কবর থেকে উঠে দাও, ওখান থেকে উঠে দাও, আমি আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। আসমান সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিল, জমিন সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিল। আসমান এমন ভাবে কান্না শুরু করে দিল, মুহাম্মাদের কান্না আমরা সহ্য করতে পারি না। জমিনের কান্না, জমিন বলতেছে আমি মুহাম্মাদের কান্না সহ্য করতে পারি না। এইভাবে যখন কান্না করার পর মুহাম্মাদের মা ডাকতে বললেন, ও আমার সন্তান, সন্ধ্যা ঘুমাই আছে, বাড়ির দিকে রওনা করো। আল্লাহর নবী যখন ওখান থেকে বাড়ির দিকে রওনা করলো, দীর্ঘ পথ আসার পরে মা আমিনা ডাকতে বললেন, ও দাসী, ঘোড়াটা থামাও, আমার পেটের ভিতরে দীর্ঘ ব্যথা শুরু হয়ে গেছে, আমি এখানে একটু বিশ্রাম নেব। আল্লাহর নবীর মা যখন ওখানে বিশ্রাম নেওয়ার জন্য ওখানে নামলেন, নামার পরে উম্মে দাসীমা বললেন, ও দাসী, মুহাম্মদকে আমার বুকের ভিতরে একটু উঠাই দাও, মুহাম্মদকে আমার বুকের ভিতরে একটু উঠাই দাও, আমার মনে হয় আমি আর দুনিয়ার বুকে বাঁচবো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, দুনিয়ার বুকে আসার আগে তুমি বাপকে বাপ বলিয়া ডাক দিতে পারো নাই, হয়তো তুমি এখন মাকে হারাই ফেলবা, আর মাকে আর মা বলিয়া ডাক দিতে পারবা না, মাকে আর মা বলিয়া ডাক দিতে পারবা না। আল্লাহর নবীর মাকে, আল্লাহর নবীর মা মুহাম্মদকে জড়াইয়া কান্না শুরু করলেন। হঠাৎ করে ওখানে আল্লাহর নবীর মা ইন্তেকাল হয়ে গেলেন। ওদিক দিয়ে দাদা তাকাই রয়েছে, তিনজন ব্যক্তি ঘুরে, যখন তিনজন ব্যক্তি গেছে, কিন্তু এখনো সন্ধ্যা ঘুমাই আসছে, এখনো কেন বাড়ির দিকে আসে না। হঠাৎ করে তাকাই দেখতেছে তিনজন ব্যক্তি ঘোড়ার পিঠে গেল, হঠাৎ করে দুইজন ব্যক্তিকে দেখে, একজন ব্যক্তিকে দেখা যায় না, একজন ব্যক্তিকে দেখা যায় না। হঠাৎ করে ডাক দেওয়া যখন আল্লাহর নবী তার দাদার সামনে আসলো, দাদাকে পা ধরিয়া জড়াই ধরে বললেন, ও দাদা, দুনিয়ার বুকে আমি আসার পরে আমি বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমার মাকে আমি মা, আমার মা, আমার বয়স যখন 6 বছর, তখন আমার মাকে হারাই ফেলছি, এখন আমি মাকে মা বলিয়া তাকে ডাক দেব। আল্লাহর নবীর দাদা এই কথা বলার পরে নবীকে সান্ত্বনা দিতে আছে। দীর্ঘ 1 বছর পর তার বাবা, তার দাদা দুনিয়ার বুক থেকে চলে যায়। নবী বলেন, আমার দাদা যখন চলে যায় তখন আমি বিশাল বড় এতিম হয়ে যাই। এতিম হওয়ার অবস্থায় ওই সময় আমার সাথে বিবাহ, আমার বয়স যখন 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 45 বছর, তখন আমার সাথে খাদিজার সাথে বিবাহ আবদ্ধ হয়ে যায়। যখন আমার সাথে খাদিজার সাথে যখন সংসার চলতে আছে, দীর্ঘদিন আমি ওই হীরা গুহার ভিতর আমি আল্লাহ তাআলার ধ্যানে কাটাইতাম। আমি মাঝে মাঝে দেখতাম খাদিজা আমার জন্য নাস্তা বানাইয়া ওই পাহাড়ের উপর আমার জন্য নাস্তার ব্যবস্থা করিয়া দিত, ব্যবস্থা করিয়া দিত খাদিজা আমার জন্য। খাদিজা যখন আমি গভীর রাতে ইসলামের দাওয়াত দিয়ে, কালিমার দাওয়াত দিয়ে আসতাম, ডাক দিয়ে যখন খাদিজাকে আমি ডাক দিতাম, গভীর রাতে দরজা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিত, সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিত। আমি খাদিজাকে ডাক দিয়ে বলতাম, ও খাদিজা, তুমি এই গভীর রাত্রে ঘুমাও নাই? খাদিজা